নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায় আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে মেষ থেকে মীন, মানে 12টা যে রাশি আছে প্রতিটা রাশিকে নিয়েই আপনি বলতে চাই যে রাশি, গ্রহ, নক্ষত্র যাই আছে, মেন হচ্ছে গ্রহ নক্ষত্রের খেলা। আপনার রাশি যাই হোক, আপনার লগ্ন যাই হোক, মেন হচ্ছে গ্রহ নক্ষত্রের খেলা। কর্মে সমস্যা আসছে মানে হচ্ছে গিয়ে শনিদেব কোথাও প্রবলেম করছে বাচ্চাটে। কর্মে যদি সমস্যা আছে, কাজ আপনি ঠিকমতো করতে পারছেন না, বা কাজে সমস্যা হচ্ছে, বা কাজ পাচ্ছেন না, বা কাজে গতি নেই, এর প্রবলেম হচ্ছে শনিদেব। আবার ধন সম্পত্তি আপনি একভাবে কোথাও অ্যাকুমুলেট করতে পারছেন না, বা গুছিয়ে রাখতে পারছেন না, বা আসছেন আপনার কাছে ধন সম্পত্তি, আপনি বাড়ি তৈরি করতে পারছেন না, ভালো গাড়ি কিনতে পারছেন না, ভালো লাক্সারি লাইফ লিড করতে পারছেন না, তার মানে হচ্ছিল শুক্রদেব প্রবলেম করছে। কোন গ্রহটা প্রবলেম করছে সেটা বুঝতে হবে যে এই জিনিসটা তাই জন্য হচ্ছে না, বুঝলেন তো? যেমন হচ্ছে বিবাহিত জীবন যদি সমস্যা থাকে, কোনো মেল বা বেটা ছেলে বা জেন্টস লোকেদের, তাহলে হচ্ছে শুক্র প্রবলেম করছে। আবার মেয়েদের ক্ষেত্রে কী হয়, যদি বিবাহিত জীবনে সমস্যা হয় তাহলে মঙ্গল প্রবলেম করছে। মঙ্গল প্রবলেম করছে মেয়েদের ক্ষেত্রে, আবার জেন্টসদের ক্ষেত্রে হচ্ছে শুক্র প্রবলেম করছে। সেরকমই টাকা পয়সার জন্য শুক্র কিন্তু মেল এবং ফিমেল দুজনের জন্যই খুব ইম্পর্টেন্ট। টাকা পয়সা, ধন সম্পত্তি, এর জন্য কিন্তু শুক্রদেব প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং কর্মের জন্য হচ্ছে শনিদেব। তাহলে শনিদেব, শুক্রদেব আর মানে এই দুটো গ্রহ খুব ইম্পর্টেন্ট। এবং মঙ্গলদেব, মেয়েদের জন্য কিন্তু মঙ্গলদেবও খুব ইম্পর্টেন্ট বিবাহিত জীবন দেখার জন্য। এবং তার সাথে সাথে হচ্ছে ডিস্টার্ব করে যে দুটো গ্রহ, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টার্ব করে কেতু, এবং পার্শিয়াল ডিস্টার্ব করে হচ্ছে রাহু। ম্যাক্সিমাম ডিস্টার্ব করবে কেতু, পার্শিয়াল ডিস্টার্ব করবে রাহু। এগুলো সলিউশন কি? এগুলো সলিউশন হচ্ছে পুরো ভিডিওটা দেখুন, আমি বলে দেবো সলিউশন, সব মন্ত্রগুলো বলে দেবো, কোন গ্রহের কোন মন্ত্র আপনি করলে আপনার ভালো রেজাল্ট আপনি পাবেন। কোন গ্রহের জন্য, মানে কোন গ্রহ প্রবলেম করছে সেটা আপনি সিমটম অনুযায়ী বুঝতে পারবেন, এবং সেই গ্রহকে ঠিক করার জন্য কী মন্ত্র করতে হবে সেটাও বলে দেওয়া হবে। যেমন পড়াশোনার জন্য বুধ গ্রহ খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাথে বৃহস্পতি গ্রহ। পড়াশোনায় গণ্ডগোল হচ্ছে মানে বুধ এবং বৃহস্পতি দুটোতেই গণ্ডগোল হচ্ছে। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধি এবং পড়াশোনা, এই দুটো জিনিস দেয়। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। যেমন বাচ্চা হওয়ার ক্ষেত্রে শুক্র খুব ইম্পর্টেন্ট গ্রহ, আবার বৃহস্পতিরও কিছু কাজ আছে বাচ্চা হওয়ার ক্ষেত্রে। আবার ডিস্টার্ব করে যে গ্রহ সেগুলো ব্যালেন্স করতে হবে। ডিস্টার্ব করবে কেতু, রাহু, এগুলো ডিস্টার্ব করবে। ঠিক আছে, এগুলো যখন কানেক্ট হয়ে যাবে শুক্রর সাথে, বৃহস্পতির সাথে, তখনই ডিস্টার্বটা করবে। ঠিক আছে, বা ফিফথ লর্ড যদি কানেক্ট হয়ে যায়, ফিফথ হাউস থেকে আমরা চাইল্ড বার্থ দেখি, ফিফথ লর্ড যদি কানেক্ট হয়ে যায় রাহু অথবা কেতুর সাথে, তখন ডিস্টারবেন্স দেবে। ঠিক আছে, তাহলে যেটা মেইন কাজ আমাদের সেটা হচ্ছে ফার্স্টে কর্ম ঠিক করার জন্য আমরা যে মন্ত্রটা করব সেটা হচ্ছে শিব গায়ত্রী মন্ত্র। শিব গায়ত্রী মন্ত্র করব, তাহলে কিন্তু কর্মে যা বাধা আছে, কর্মে যা সমস্যা আছে, কর্মে যা প্রবলেম আছে, সেগুলো থেকে আমরা কিন্তু নিস্তার পাবো। একবার করলে হবে না, আপনি মনে মনে করুন বা জোরে জোরে করুন। এটা মানে আপনাকে মোটামুটি এটা করতেই হবে। যত বেশি করবেন তত ভালো, গুনতে হবে না, করলেই হবে। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ, এই হচ্ছে মন্ত্র। ঠিক আছে, এবং শুক্রদেবকে ঠিক করার জন্য, শুক্রদেবকে খুশি করার জন্য একটা ছোট্ট মন্ত্র বলে দিচ্ছি, দারুণ মন্ত্র। এই মন্ত্রটা আপনারা যদি করতে পারেন, আপনাদের কিন্তু শুক্রদেব ব্যালেন্স হয়ে যাবে। সেটা হচ্ছে ওম দুর্গে দুর্গে রাক্ষ্মিণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষ্মিণী স্বাহা। তাহলে শুক্রদেব হয়ে গেল। মঙ্গলদেবের জন্য দেখুন, আমরা ধরবো বজরংবলীকে, আমরা হনুমান চালিসা পাঠ করতে পারি, অথবা ছোট্ট মন্ত্র হনুমান গায়ত্রী মন্ত্র, ওম অঞ্জনে বিদ্মহে পবনপুত্র ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ, এই হচ্ছে মন্ত্র। এটা যদি করতে পারি আমরা মঙ্গলের জন্য, আমাদের মঙ্গল কিন্তু স্ট্রং হবে, মঙ্গল ব্যালেন্স হবে। বুধের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ওই দুর্গা মন্ত্রই আমরা করব, ওম দুর্গে দুর্গে রাক্ষ্মিণী স্বাহা। বুধের জন্য এই মন্ত্রটাই করব, এতে বুধ এবং শুক্র দুটো গ্রহই আমার স্ট্রং হবে। এবং দেখুন রাহু এবং কেতুর জন্য আমরা দুটো মন্ত্র করতে পারি। রাহুর মন্ত্র হচ্ছে ওম কালায় বিদ্মহে কালাথিথায় ধীমহি তন্নো ভৈরব প্রচোদয়াৎ, ভৈরব গায়ত্রী মন্ত্র। ওম কালায় বিদ্মহে কালাথিথায় ধীমহি তন্নো ভৈরব প্রচোদয়াৎ। এবং কেতুর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গণেশ গায়ত্রী, সেটা হচ্ছে ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ।
এই যদি মন্ত্রগুলো আমরা করি তাহলে কিন্তু প্রবলেম থেকে আস্তে আস্তে কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো। কেতু কিন্তু ম্যাক্সিমাম ডিস্টারবেন্স দেয়, যেই গ্রহের সাথে কানেক্ট হবে সেই গ্রহকে 100% ড্যামেজ করবে। কেতু এমন একটা গ্রহ, যেই গ্রহের সাথে কানেক্ট করবে সেই গ্রহকে 100% ড্যামেজ করবে। কেতু যদি ঠিক হয়ে যায় বার্থ চার্টে তাহলে কিন্তু আমরা অনেকটাই দেখবেন ইজিলি অগ্রসর হতে পারবো। কেতুর আরও রেমেডি বলে দিচ্ছি, যেমন হচ্ছে আপনি যদি কুকুরকে ফিট করতে পারেন, রাস্তার স্ট্রিট ডগসদের ফিট করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তার সাথে সাথে আপনারা যদি কুকুরের জন্য মানে কুকুর ফিট করা ছাড়া আপনারা বুধবার এবং শনিবার করে যদি গণেশ মন্দিরে গিয়ে 3টে করে পাতিলেবু এবং 11টা করে দুব্ব দিতে পারেন, গণেশ ঠাকুরের পায়ের সামনে 3টে করে পাতিলেবু দেবেন এবং হাতে 11টা করে দুব্ব দেবেন, দিলে দেখবেন আপনার এই কেতুর যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে বুধবার এবং শনিবার। এবং রাহুদেবের যে রেমেডি দিচ্ছি একদম দারুণ রেমেডি, সেটা হচ্ছে চা পাতা দান করুন। চা পাতা শনিবার করে দান করুন। কাকে দান করবেন? যারা ময়লা ওঠাতে আসে বাড়িতে, বাসি বাজিয়ে কেএমসি থেকে ময়লা ওঠাতে আসে, বা আপনার যে এরিয়া পড়ছে সেখানে যারা ময়লা ওঠাতে আসে, সেই ময়লা যারা ওঠাতে আসে তাদেরকে আপনারা যদি চা পাতা ডোনেশন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে। অথবা ওটস যদি পায়রাকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার রাহু ব্যালেন্স হয়ে যাবে। ওটস খাওয়াতে হবে পায়রাকে। অতএব মোটামুটি গ্রহের যে প্রবলেমগুলো হয়, যে কারণে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলোর রেমেডি টুকটাক দেওয়ার চেষ্টা করলাম। এবার পার্সোনাল বার্থ চার্ট দেখলে কী হয়, পার্সোনাল বার্থ চার্টে কোন জায়গাটা কী প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা খুঁটিয়ে দেখে কী কী রেমেডি দরকার, কোনো স্টোন দরকার কিনা বুস্ট করার জন্য। কোনো গ্রহ যদি ভালো থাকে তারই কিন্তু আমরা স্টোন দিই সেটাকে বুস্ট করে, সেটা দিয়ে কাজ করাবার জন্য। কোনো গ্রহ যদি খারাপ থাকে সেটাকে পাওয়ার দিলে কোনো লাভই হয় না, কারণ খারাপ গ্রহ যদি আমি বুস্ট করি, খারাপ গ্রহ যার কাজ করার কোনো ক্ষমতা নেই, সে আপনাকে ভালো কাজ করে দিতে পারবে না, সে আপনাকে খারাপ কাজই করে দেবে। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।